বলেছিল বুকের ভিতরে তুমুল ঝড়, বুক পেতেছি গুলুকর। ইতিহাসের দুর্ভাগ্যজনক শিক্ষা হচ্ছে যে ইতিহাসের করুণ পাঠ পড়ে কিন্তু ওখান থেকে শিক্ষা নেয় না। আবার যে জাতি তার বীরদেরকে, জ্ঞানীদেরকে সম্মান করতে জানে না, আল্লাহ রাব্বুল আলামিন এই জাতিকেও সম্মানিত করেন না। আমাদের জাতির ইতিহাস বিস্মৃতির ইতিহাস, বিকৃতির ইতিহাস। এই ইতিহাস অনেক সময় রচনা হয়েছে বহু পরে। ইতিহাস লিখতে গিয়ে অনেকে কাব্য রচনা করেছেন, গল্প রচনা করেছেন, যার যার মতো করে। ইতিহাসের জায়গা থেকে ইতিহাসকে সরিয়ে নিলে এটা আর ইতিহাস থাকে না। বাংলাদেশ জামাতে ইসলামী অনুভব করেছে রাষ্ট্রের উদ্যোগে করে উঠেছে আমাদের দাবি, কিন্তু আমরাও একটা দায়িত্বশীল দল হিসেবে আমাদেরও কিছু কর্তব্য আছে। আমরাও এই আন্দোলনে শরিক ছিলাম। এই আন্দোলনের মাধ্যমে গোটা জাতি যেভাবে মুক্তি পেয়েছে, এদেশের সবচেয়ে নির্যাতিত দল ঠিক একইভাবে মুক্তি। সুতরাং এই দলেরও কিছু কৃতজ্ঞতা আদায় করার প্রয়োজন আছে। আমরা শহীদ পরিবারগুলোর কাছে গিয়েছি নিজেদেরকে প্রশান্তি দিতে, তাদের প্রতি সম্মান জানাতে। দোয়া করতে যাইনি, দোয়া নিতে গিয়েছি। কারণ তারা বড়ই সৌভাগ্যবান যে তাদের পরিবারের সদস্যকে জাতির জন্য, আল্লাহর জন্য তারা উপহার দিয়েছে। এই পরিবারগুলোকে আমি গভীর কৃতজ্ঞতা জানাই, অভিনন্দন জানাই। আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ তাআলা তার গায়বী খাজানা থেকে প্রশান্তি দিয়ে তাদের সমস্ত হৃদয়কে পরিপূর্ণ করে দিন। আল্লাহ তাদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করুন। আল্লাহর কাছে দোয়া করি আজীবন যেন এই পরিবারগুলোর প্রতি আমরা কৃতজ্ঞ থাকতে পারি এবং সম্মান দেখাতে পারি। আল্লাহ সেই শক্তিটাও যেন আমাদেরকে দান করেন। আমরা সচেতন পাঠক মহল এবং শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দের কাছে বিনয়ী অনুরোধ জানাবো, যাদের নামটা এখন পর্যন্ত আসেনি, তারা আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন। যে তথ্যগুলা লিপিবদ্ধ হয়েছে এখানে নিশ্চয়ই ত্রুটি আছে। ত্রুটিগুলো আমাদেরকে আপন হাতে ধরিয়ে দেবেন। আমরা ইনশাআল্লাহ অনলাইনের মাধ্যমে এই ইতিহাসকে গোটা বিশ্ববাসীর কাছে পেশ করব এবং মেজর সবগুলা ল্যাঙ্গুয়েজেই পেশ করার চেষ্টা করব, শুধু বাংলা নয়, যাতে করে বিশ্ববাসী আমাদের বীরদেরকে জানতে পারে, বীরদের কৃতিত্ব এবং গৌরব গাথা তাদেরকেও যেন উৎসাহিত করে। আবু সাঈদের শাহাদত ছিল এই আন্দোলনের একটা বিশাল টার্নিং পয়েন্ট। একটা নিবৃত পল্লীর ছেলে, গরিব পরিবারের সন্তান, তার পরিবারে তার মতো শিক্ষিত আশেপাশে, এই তার শিক্ষার আশেপাশে আরেকজন সদস্য নাই। সেই ছেলেটাই দুনিয়ায় নতুন ইতিহাস রচনা করলো। খোলা বন্দুকের সামনে টানা মেলে বুক চিতিয়ে বলেছিল বুকের ভিতরে তুমুল ঝড়, বুক পেতেছি গুলুকর। সে জেনে শুনেই শহীদ হওয়ার জন্য ডানা মেলেছিল এবং তার পথ ধরে বাকি শহীদেরা বলেছে আবু সাঈদ আমাদের ভাই, যে শাহাদতের সিঁড়িতে সে পা রেখেছে, আমরাও জাতির জন্য সেই শাহাদতের পিঁড়িতে পা রাখতে চাই। এটাই হয়েছে। উত্তরার একটা ঘটনা আমি কোনোভাবে বলতে পারি না। 7-8 বছরের একটা শিশু হাতের মধ্যে ইটের টুকরো নিয়ে নেমেছে, তেড়ে যাচ্ছে পুলিশের দিকে। যুবকরা তাকে হাতে ধরে থামানোর চেষ্টা করতেছে, এই তুমি কোথায় যাও? বলে আমি আন্দোলনে নেমেছি, আমি প্রতিরোধ করতে চাই, প্রতিঘাত করতে চাই। কেন এসেছো? আন্দোলন করতে এসেছি। কি জন্য তোমার আন্দোলন? ওরা আমার ভাইকে খুন করেছে। কে তোমার ভাই? আবু সাঈদ আমার ভাই। তোমার বাড়ি রংপুর? না, আমার বাড়ি ঢাকা। তাহলে আবু সাঈদ তোমার ভাই হয় কিভাবে? যে জাতির জন্য জীবন দিয়েছে সে আমার ভাই হবে না তো ভাই হবে কে? তারা বলেছে বাবা তোমার আন্দোলন হয়ে গেছে, তুমি যাও, আমরা আছি। ঝাঁকি মেরে ছেলেটা বলল ছাড়েন আমার হাত, আপনার আন্দোলন আপনি করেন, আমার আন্দোলন আমাকে করতে দেন। আবার এই যুবক বন্ধুরা বলেছে যদি গুলি এসে অফুড় করে দেয়, যে আমি শহীদ হয়ে যাব, তোমার মা বাবা কাঁদবে না? বলে না, কাঁদবে না। আজকে ঘর থেকে বের হওয়ার সময় বলেছি যে আমি যদি শহীদ হয়ে যাই তোমরা আমার জন্য কেঁদো না।